আপনার কি কখনো মনে হয়েছে যে মানুষটাকে আপনি সবচেয়ে আপন ভাবতেন, যার সাথে আপনি প্রতিদিন একই টেবিলে বসে খেতেন, সেই মানুষটাই ধীরে ধীরে আপনার সম্মান নষ্ট করছে? কখনো কথায়, কখনো আচরণে সে আপনাকে এমনভাবে আঘাত করছে যেন আপনি কিছুই নন। অনেক সময় আমরা ভেবে নেই, ও তো মজা করছে, ওর কথায় কি আসে যায়, চুপ থাকাই ভালো। কিন্তু মনে রাখবেন, মূর্খতাকে বারবার উপেক্ষা করা আসলে আগুনে বাতাস দেওয়ার মতো। আপনি যত চুপ থাকবেন, অন্যায় তত বেশি সাহস পাবে। চাণক্য বলেছেন, যেখানে জবাব দেওয়া দরকার সেখানে নীরবতা কোনো মহত্ব নয়, আবার যেখানে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ সেখানে সংযমী প্রকৃত শক্তি। কিন্তু নিচু মানসিকতার মানুষের কাছে নিজের অপমান ছেড়ে দেওয়া কখনোই বুদ্ধিমানের পরিচয় নয়। চাণক্য তার নীতি ও প্রজ্ঞার মাধ্যমে মানুষকে একটি বিষয় স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, নিচু মনস্ক মানুষ স্বভাবতই নির্লজ্জ হয়। তাদের মধ্যে লজ্জা বা অনুশোচনার বোধ খুব কম থাকে, তাই তারা বারবার অন্যকে অপমান করতে পারে এবং এতে তারা এক ধরনের বিকৃত আনন্দ পায়। ভালো মানুষের নিন্দা করাও ঠিক নয়, কারণ এতে করে নিজের চরিত্রই ছোট হয়ে যায়। এই দুই অভ্যাসই একদিন নিজের জীবনকে সমস্যার দিকে ঠেলে দেয়। যে মানুষটি আপনাকে অপমান করে সে আসলে আপনার কষ্ট দেখেই তৃপ্তি পায়। সে ভাবে, আমি যত বেশি ওকে ছোট করতে পারি তত বেশি আমি বড়। চাণক্য বলেন, একটি সাপ যতটা বিষাক্ত তার থেকেও বেশি বিষাক্ত সেই মানুষ যার চিন্তা ও বুদ্ধি কলুষিত। কারণ সাপকে দূরে সরিয়ে রাখা যায়, কিন্তু কলুষিত বুদ্ধির মানুষ চুপি চুপি আপনার জীবন বিষাক্ত করে তোলে। একদিন চন্দ্রগুপ্ত চাণক্যকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব, শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া উচিত কিভাবে? আমরাও তো জীবনে এই প্রশ্নের মুখোমুখি হই। অপমানের জবাব কিভাবে দেব? চুপ থাকব নাকি পাল্টা আঘাত করব? চাণক্য খুব গম্ভীর কণ্ঠে বলেছিলেন, যদি শত্রুকে শেষ করতে চাও তবে তাকে শিকড় থেকেই শেষ করো। এই কথা শুনে চন্দ্রগুপ্ত অবাক হয়েছিলেন। তার কাছে কথাটা খুব কঠোর লেগেছিল। তখন চাণক্য বোঝালেন, এই নীতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জন্য নয়, এটা রাজ্য রক্ষা আর আত্মরক্ষার নীতি। কারণ অল্প মন্দ রেখে দিলে তা ভবিষ্যতে আরও বড় মন্দের জন্ম দেয়। অপূর্ণভাবে সমস্যা সমাধান করলে সমস্যা একদিন দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে। এর মানে কখনোই হিংসা নয়, এর মানে হলো সমস্যাকে অর্ধেকভাবে নয়, পূর্ণভাবে সমাধান করা। চাণক্য আরও বলেন, বারবার অপমান সহ্য করা আসলে নিজের দুর্বলতাকেই প্রকাশ করা। যদি কেউ আপনাকে বারবার ছোট করে তাহলে সে ধরে নেয় আপনি প্রতিবাদ করতে পারবেন না। ধরুন, আপনার কর্মক্ষেত্রে একজন সহকর্মী সবার সামনে আপনার কাজকে তুচ্ছ করে কথা বলে, আপনি প্রতিবার চুপ থাকেন, ফলে সে আরও বেশি সাহস পায়। সে ভাবে ওর কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই। এভাবেই ধীরে ধীরে আপনার সম্মান ক্ষয়ে যেতে থাকে। তবে এর মানে এই নয় যে আপনাকে রাগের মাথায় ঝগড়া করতে হবে। চাণক্য বলেন, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে। রাগের সময় মুখ থেকে বের হওয়া কথা অনেক সময় সারা জীবনের অনুশোচনা হয়ে দাঁড়ায়। যদি কেউ আপনার পরিবারের সামনে আপনার দুর্বলতা তুলে ধরে, আপনি যদি চিৎকার করে জবাব দেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। মানুষ আপনাকেই দোষী ভাবতে শুরু করে। শান্ত থাকা মানে ভয় পাওয়া নয়, শান্ত থাকা মানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। কখনো কখনো একটি নীরব হাসি, একটি শান্ত দৃষ্টি শতটা গালি থেকেও
বেশি শক্তিশালী হয়। বাজারে কেউ আপনার সাথে ঝগড়া করলে আপনি যদি শান্তভাবে বলুন, আপনার যা মনে হয় ঠিক আছে, তাহলে সে মানুষটি ভেতরে ভেতরে জ্বলে যায়, কারণ সে বুঝে যায় তার কথায় আপনার কোনো প্রভাব পড়েনি। চাণক্য বলেন, অপমানের প্রকৃত জবাব ঝগড়া নয়, অপমানের সবচেয়ে বড় জবাব হলো সাফল্য। যদি কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসে, আপনাকে ছোট করে বলে তোমার দ্বারা কিছু হবে না, তাহলে তার কথা মনে জড়িয়ে রাখবেন না, বরং সেই কথাকেই জ্বালানি বানান। দিনরাত পরিশ্রম করুন, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন একদিন আপনার সাফল্যই তার মুখ বন্ধ করে দেয়। অহংকারী মানুষ সাময়িকভাবে ক্ষমতা ভোগ করে, সে ভাবে সে কাউকে অপমান করলেই সে বড় হয়ে যায়, কিন্তু ইতিহাস বলে অহংকারী শেষ পর্যন্ত মানুষের পতনের কারণ হয়। যে মানুষ অন্যকে ছোট করে, একদিন সে নিজেই ছোট হয়ে যায়। অহংকারে অন্ধ মানুষ শেষ পর্যন্ত একাই পড়ে যায়। চাণক্য বলেন, অপমান সহ্য করারও একটি সীমা আছে। প্রথমবার অপমান সহ্য করা মহত্ব হতে পারে, দ্বিতীয়বার সহ্য করা ধৈর্যের পরিচয়, কিন্তু তৃতীয়বার চুপ থাকা নিজের মর্যাদাকেই অবহেলা করা। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলা শিখুন, এ আচরণ আমার ভালো লাগছে না, দয়া করে এটা বন্ধ করুন। এই কথাটুকুই আপনার আত্মসম্মানকে রক্ষা করবে। যদি কেউ আপনার পুরনো ব্যর্থতা বারবার তুলে ধরে, তাকে আপনার নতুন অর্জন দিয়ে জবাব দিন। অতীতকে মনে করিয়ে আপনাকে দুর্বল করা তার কৌশল হতে পারে, কিন্তু বর্তমানের সাফল্য দেখিয়ে আপনি প্রমাণ করতে পারেন আপনি বদলে গেছেন, আপনি শিখেছেন, আপনি এগিয়ে গেছেন। চাণক্য আরও বলেন, নিচু মানসিকতার মানুষকে থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। যারা সারাক্ষণ অন্যের নিন্দা করে, অন্যকে অপমান করে, তাদের সঙ্গ আপনারও মনকেও ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। যেমন পচা ফলের পাশে রাখলে ভালো ফলও নষ্ট হয়ে যায়, তেমনি খারাপ মানুষের সঙ্গ ভালো মানুষকেও ধীরে ধীরে ক্ষতি করে। বন্ধুরা, এই পৃথিবীতে সবাই আপনার ভালো চাইবে না। কেউ কেউ আপনার নীরবতাকে দুর্বলতা ভাববে, কেউ কেউ আপনার ভালো মনটাকে সুযোগ হিসেবে নেবে। কিন্তু মনে রাখবেন, অপমানের জবাব ঝগড়া দিয়ে নয়, বুদ্ধি দিয়ে, ধৈর্য দিয়ে আর নিজের সাফল্য দিয়ে দিতে হয়। আপনার উন্নত জীবনই হবে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। যেদিন আপনি নিজের জায়গায় দাঁড়াতে পারবেন, সেদিন আপনার সাফল্য কথা বলবে। সেদিন অপমানকারীদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আপনি কারো সাথে ঝগড়া না করেও নিজেকে প্রমাণ করতে পারবেন। এটাই চাণক্যের শিক্ষা। শক্তিশালী হও নীরবে, উত্তর দাও নিজের উন্নতির মাধ্যমে।